রোজ বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। কেমন আছেন আপনারা? ব্র্যান্ড নিউ একটা টেক নিউজ আপনাদেরকে আরো একবার অনেক 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 বেশি ভালোবাসা। আজকে একটা গিভের রেজাল্টও থাকবে। ওই যে আমাদের একটা গিভে চলছিল না টপ 5 গ্যাজেটের মধ্যে, তো ওইটার রেজাল্টও থাকবে। দুজন লাকি উইনার দুটো দারুণ গিফট পেয়ে যাবেন। পাশাপাশি এমন ইন্টারেস্টিং নিউজ রয়েছে অস্থির অস্থির। ঈদ আসছে এবং ঈদে আপনারা নিশ্চয়ই অনেকে নতুন ফোন কিনবেন। তো Realme বাংলাদেশ দেশের মার্কেটে নতুন একটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। এটা যতদূর সম্ভব আমরা যতটুকু জানি আগামী মাসের শুরুর দিকটাতে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। এই হচ্ছে স্মার্টফোন। কোন ফোন কোন মডেল সেটা কয়েকদিন পরে আপনারা অবশ্যই জানতে পারবেন। ব্যবহার করছি এবং আশা করছি একটু লো বাজেটের মধ্যে তাদের নতুন একটা ডিভাইস আর কি তারা নিয়ে আসতে যাচ্ছে। খুবই অদ্ভুত একটা নিউজ। আইফোন 15 প্রো এই স্মার্টফোনের একটা রেন্ডার আসছে। ছবিতে আপনারা দেখছেন এখানে ওই যে ক্যাপসুল সেই পাঁচল কাট আউট বলুন বা ডাইনামিক আইল্যান্ড বলুন, ওইটার মাঝে লাইটনিং পোর্ট রয়েছে। মানে এরকম কি কিছু হইতে পারে? এরকম হওয়ার কোনো পসিবিলিটি নেই, বাট ছবিটা সেরকম কিছু বলছে এবং এটা নিয়ে নেট দুনিয়ায় মোটামুটি একটা ঝড় চলছে যে আইফোনের সামনে কি কোনো পোর্ট্রেট থাকবে নাকি ডিসপ্লের মধ্যে। তবে এটুকু মোটামুটি কনফার্ম, এবারের আইফোন অর্থাৎ 15 সিরিজ যে ফোন নিয়ে আসবে তার বেজেল নাকি সবচাইতে স্লিম হতে যাচ্ছে। কারেন্টলি মার্কেটে যত স্মার্টফোন রয়েছে সবার চাইতে স্লিম হবে। ইভেন আইফোন 14 প্রো 14 প্রো ম্যাক্স তাদের থেকেও অনেকটাই স্লিম হতে যাচ্ছে। এ মাসের 28 তারিখ চায়নাতে লঞ্চ হতে যাচ্ছে Redmi Note 12 টার্বো এবং এই স্মার্টফোনটাই পোকোর ব্র্যান্ডিংয়ে পোকো F5 নামে আগামী মাসের 6 তারিখে লঞ্চ হতে যাচ্ছে ইন্ডিয়ার মার্কেটে আর কি। এই স্মার্টফোনটা কিন্তু বেশ ভালো কিছু নিয়ে আসছে। সবচাইতে বড় আকর্ষণ হলো এর প্রসেসর সেকশনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2 দিয়ে আসবে এই স্মার্টফোন। তারপরে ক্যামেরায় 50, 8 এবং 2 মানে ওই যে ইউজলেস সেন্সর। 120 হার্টজ হাই রিফ্রেশারের ওলেড প্যানেল থাকবে যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। 5000 mAh এর ব্যাটারি, 67 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসছে এই স্মার্টফোন। ইন্ডিয়াতে পোকো, চায়নাতে রেডমি। বাংলাদেশে কোন নামে আসবে? বাংলাদেশ রেডমি কোনো নতুন ফোনই লঞ্চ করছেন। আপনারা দেখছেন তাদের নাম্বার সিরিজের ফোন বা নাম্বার না মানে নোট সিরিজের ফোনগুলো সেগুলো তো লঞ্চ করার কথা, কিন্তু চুপ করে আছে। তবে রিয়েলমিও কিন্তু এই সেম প্রসেসর দিয়ে আরেকটি স্মার্টফোন নিয়ে আসছে, অর্থাৎ স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2 দিয়ে Realme GT Neo 5 SE এই স্মার্টফোনটি আসতে যাচ্ছে খুব শীঘ্রই। এবং আমার মনে হয় এই প্রসেসরটা মোটামুটি মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জের জন্য বেশ পাওয়ারফুল কিছু হতে যাচ্ছে। এই বছরের শেষ দিকটাতে গিয়ে বা মাঝামাঝির থেকে দেখবেন যে অনেক স্মার্টফোনে এই প্রসেসর দিয়ে আসবে। এবারে তাহলে একটু গিভওয়ের রেজাল্টটা দেওয়া যাক। তবে তার আগে দেখুন আমি যে সুন্দর একটা পোলো টি শার্ট পরে আছি, এটার পার্টনার হলো ফেব্রি লাইফ। তো আপনারা যারা এরকম দারুণ দারুণ সুন্দর টি শার্ট কিনতে চান বা এটাও যদি নিতে চান, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং যারা কিনা SamZone চ্যানেলের সাবস্ক্রাইবার তারা ওই লিঙ্কের থ্রুতে যদি কেনেন সেই ক্ষেত্রে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডেসক্রিপশন চেক করে দেখতে পারেন। ওয়েল, আমরা এবারে তাহলে একটু চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নেওয়া যাক কে কে হলেন লাকি উইনার। অনেক অনেক অভিনন্দন যারা আজকে লাকি উইনার হলেন। দুজন লাকি উইনার দুইটা দারুণ ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন। আমাদের মডারেটর অর্থাৎ ফেসবুক গ্রুপের মডারেটরের সাথে যোগাযোগ করুন, আপনার ঠিকানাটি দিন। অবশ্য তার আগে আপনাকে আমরা ভেরিফাই করব, দেন আপনার ঠিকানায় আপনার এই সুন্দর গিফটগুলো পৌঁছে যাবে। আর যারা উইনার হননি, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, খুব শীঘ্রই এমন দারুণ গিভওয়ে আসছে। টেকনো বাংলাদেশ মার্কেটে রিসেন্টলি দারুণ একটা স্মার্টফোন লঞ্চ করলো, টেকনো স্পার্ক 10 প্রো। বাট টেকনো যে এরকম একটা জিনিস বাংলাদেশে এই যে নিয়ে আসছে, এই দেখেন, এটা হলো গিয়া টেকনোর ফোল্ডেবল ডিভাইস। টেকনোর প্রথম ফোল্ডেবল ডিভাইস। তবে এইটারও একটা ভিডিও আশা করছি আমরা 25 তারিখ নিয়ে আসতে পারবো, তখন এর সম্বন্ধে বিস্তারিত জানা যাবে। তবে একটা শর্টস ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে চলে আসছে, যারা দেখেননি আমাদের শর্টস সেকশনে গিয়ে দেখে নিতে পারেন। এটা সম্বন্ধে অনেক তথ্য দেওয়া আছে সেখানে। কিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ লঞ্চ হয়ে গেল। তো S23 আলট্রা নিয়ে আমরা বেশ কিছু ভিডিও অলরেডি দিয়েছি, বাট S24 আলট্রা কি নিয়ে আসবে সে ব্যাপারেও কিন্তু অলরেডি বিভিন্ন তথ্য চলে এসছে অনলাইনে। যেমন ধরুন 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসবে আগামীর স্মার্টফোন, 200 মেগাপিক্সেলের মেইন শুটার। এরপরে থাকবে হচ্ছে গিয়ে আগের থেকে একটু বেশি র্যাম, মানে এবারে আমরা যতটুকু র্যাম পেয়েছি নেক্সট ইয়ারে হয়তো আমরা একটু বেশি র্যাম পেতে যাচ্ছি। তবে ভালো বিষয় হলো ভেরিয়েবল টেলিফটো জুম লেন্স থাকবে এবং নেক্সট টাইম নাকি আরো বেশি জুম করার সুযোগ থাকবে। বাইরে ভাই এরপরে কি চাঁদ ফুটা করে ছবি তোলা যাবে এরকম কিছু। তো বলা যেতে পারে মোর জুম মোর র্যাম।
টেকনোর ব্যাপারে তো আরেকটা নিউজ ছিল। টেকনোর দুইটা স্মার্টফোনের দেখলাম দাম কমছে, যেগুলোর দাম আগে একটু বেশি ছিল। যেমন ধরুন টেকনো পোভা নিও 2, এই স্মার্টফোনটি 18,990 টাকায় পাওয়া যেত, বাট এই মুহূর্তে এটা 16,490 টাকায় পাওয়া যাচ্ছে। আর টেকনো ক্যামন 19 নিও, এই স্মার্টফোনটা 17,990 টাকায় পাওয়া যেত, বাট 1,000 টাকা কমে 16,990 টাকায় এখন আসছে। তো একটু দাম টাম কমলে তো ভালোই হয়, ঈদের মধ্যে যারা কিনবে তাদের জন্য সুবিধা। আশা করছি অন্য যে ব্র্যান্ডগুলো রয়েছে তারা একটু ছাড় দেবে, তাতে করে অনেকেরই আসলে ক্রয় ক্ষমতার মধ্যে হয়তো চলে আসবে। রিয়েলমি তাদের নতুন একটা ডিভাইস লঞ্চ করলো, Realme C55। স্মার্টফোনটিতে কি কি আছে অলরেডি হয়তো জেনেছেন। এটাতে কিন্তু ওই যে ডাইনামিক আইল্যান্ডের মতো একটা আপনি ওরকম ফিচার পাবেন, যদিও মনে হয় ফোন এখনো আসেনি, বাট আপডেট দিয়ে এরকম নোটিফিকেশন প্যানেল হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিবে রিয়েলমি খুব শীঘ্রই। তো C55 এ থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের প্যানেল, আইপিএস প্যানেল অবশ্য। Z88 পারফরমেন্স সেকশনে 64 হলো মেইন শুটার, এরপর 2 মেগাপিক্সেলের ইউজলেস সেন্সর, এর বদলে কিনা একটা আলট্রাওয়াইড দিলে কাজে লাগতো। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 8 মেগাপিক্সেলের, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম। দেখা যাক রিয়েলমি বাংলাদেশ মার্কেটে এই ফোনটা লঞ্চ করে কিনা। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। সবাই ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে স্যামজনের খুবই ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে। সো স্টে টিউন, টাটা।